ফেসবুক কি টিকটকের মতো ব্যান হয়ে যাবে ইন্ডিয়া থেকে? I'm going to show you just how quickly it is to put a VPN on. I've done it. I am now in Boardman in the United States. Today, I can announce that the government will ban access to social media for all children under the age of 16. এটা অনেকেরই ধারণা। আপনি দেখছেন চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, মনিটাইজটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, এক্সেট্রা অনেক প্রবলেম সকলেরই আসছে। কিন্তু এই প্রবলেম কেন আসছে আপনার, আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। দেখুন, ফেসবুকের এই ধরনের গ্লিচ কিছুদিন আগে আমরা দেখেছিলাম। এরকম গ্লিচ সাধারণত আমরা গুরুত্ব দিইনি, অনেকের ফেসবুক ডিলিট হয়নি, বাট লগ আউট হয়ে গেছে, আবার লগ ইন করতে পুনরায় এসে গেছে। সেই রকম সেম প্রসেস এবারেও একটা সামথিং গ্লিচ এসেছে। অনেকে স্টোরি লাগাতে পারছে না, ফেসবুক ওপেন করার সাথে সাথে ব্যাক হয়ে যাচ্ছে অটোমেটিক। এগুলো একটা ফেসবুক গ্লিচ, আর কিছু না। দেখুন, আপনার ফেসবুকটা যদি আপডেট না থাকে আপনি আপডেট করবেন। একটা কোশ্চেন আসছে, ডিমনিটাইজ কেন হচ্ছে? দেখুন, কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যদি কোনো ভিডিও পড়ে বা কোনো রুলসের বাইরে যদি ভিডিও চলে আসে, ধরুন কারোর ভিডিও কপি পেস্ট করেছেন, এরকম টাইপের যদি কোনো ভিডিও হয়, যেমন ধরুন কাউকে রোস্ট ভিডিও করা, এগুলোতে কপিরাইট স্ট্রাইক আপনার বেশি আসবে। কারণ এগুলো আপনি যতটা সম্ভব এড়িয়ে চলবেন। কমিউনিটির আন্ডারে যারা থাকে, রুলসের আন্ডারে যারা থাকে, ভায়োলেন্স যদি কোনো ক্রিয়েট হয়, কোনো ভিডিওর মধ্যে যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট হয়, অটোমেটিক টার্মিনেট করে দেয়। ফেসবুকের এটা একটা পলিসির মধ্যে পড়ে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই গাইডলাইন চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। আর টিকটকের মতো কিন্তু ব্যান হবে না ফেসবুক, কারণ ফেসবুকের মার্ক জুকারবার্গ এমনই ডেভেলপ করেছে। ফেসবুকের যে এআই অ্যালগরিথম, আমাদের যে এআই অ্যালগরিথম হয়, সেরকম ফেসবুকের অ্যালগরিথম রয়েছে। দেখুন, ফেসবুকের অ্যালগরিথম কি, আপনি যেই টাইপের ভিডিও দেখবেন 15 সেকেন্ড যদি আপনি হোল্ড করেন, অটোমেটিক আপনার সেই রিলেটেড কোনো জিনিস আপনার ফিডে অটোমেটিকলি চলে আসতে থাকবে। আপনি মোটিভেশনাল ভিডিও দেখছেন, সেই রিলেটেড কোনো ভিডিও আসবে। আপনি ঠাকুরের কোনো সঙ্গীত শুনছেন, সেই রিলেটেড আসবে, অটোমেটিক এরকম আসে। বাট আপনার ভিডিও ডিলিট হচ্ছে কেন বা এরকম ডিমনিটাইজ হচ্ছে কেন? ডিমনিটাইজ আপনাকে বললাম, আপনার যদি কোনো স্ট্রাইক আসে, ভিডিও ডিলিট করে দেয় আর অটোমেটিক ডিমনিটাইজ করে দেয়। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে 3টে জিনিস নিয়ে সাবধান করে, যেমন থ্রেড দেয়, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন। 3টে জিনিস হলে কিন্তু তারপর আপনার চ্যানেলকে পুরোপুরি টার্মিনেট করে, তার আগে করে না। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে অটোমেটিকলি ডিমনিটাইজ করে দেয়। এটা কিন্তু একদম আমাদের কল্পনার বাইরে, কখনকার হয়ে যাবে কেউ বলতে পারবে না। বাট চেষ্টা করবেন যথাসম্ভব রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন্স করে ভিডিও বানাবেন। আর যাদের লগ আউট হয়ে যাচ্ছে তারা যদি না মেল আইডি রিকভারি করে রাখে, যেমন ধরুন ফেসবুকে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি রিকভারি হিসাবে দিয়ে রেখেছেন, অ্যান্ড সেইটার দ্বারা আপনি কিন্তু খুব ইজিলিভাবে আপনার ফেসবুকটাকে পেয়ে যেতে পারবেন। আর যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন বা ফেস অথেন্টিকেশন এইসব না করে থাকেন, তাহলেও কিন্তু আপনার ফেসবুকটাকে ব্যাক করে ফিরিয়ে আনার চান্স কিন্তু খুবই কম থাকে। বাট ওটিপি ভেরিফিকেশন করলে অনেক সময় এসে যায়, কিন্তু অনেক সময় আসতে চায় না, তখন প্রবলেম হয়। ওই জন্যে 2 স্টেপ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি জানা না থাকে, আপনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার ইউটিউবের চ্যানেলে ছাড়া আছে, বা ফেসবুকের আগের ভিডিওতে আমি ছেড়ে রেখেছিলাম 2 স্টেপ অথেন্টিকেশন কীভাবে করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।